এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনি হয়তো ভাবছেন আপনার আশার অনুযায়ী রেজাল্ট হয় নাই বা রেজাল্ট খারাপ হয়েছে। এখন চারপাশের মানুষকে বা পরিবারকে কি বলবেন এই নিয়ে ভেবে কুল পাচ্ছেন না এবং প্রচুর টেনশন করতেছেন। আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু কন্টিনিউ করুন। এই মুহূর্তে আপনার কি করা উচিত সেই বিষয়ে সংক্ষেপে একটু জেনে নিন। একটা গভীর শ্বাস নিন আর নিজেকে আপনি বুঝান যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে সেটা বান্দার ভালোর জন্যই করে। প্রিয় শিক্ষার্থী, ইসলাম আমাদেরকে শেখায় প্রতিটি জয় পরাজয় এক একটি পরীক্ষা। আর কিছু কাগজ বা কিছু মার্কশিট কলমের কালি এগুলো মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেছেন যে হতে পারে তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণকর, আর হতে পারে তোমরা যা অপছন্দ করো সেটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহই ভালো জানেন। রেজাল্ট খারাপ হওয়া মানে আপনার জীবনের সমাপ্তি নয়, বরং এটি আপনার জীবনের নতুন এক সূচনার বার্তা। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে উত্তম কিছু দিতে চান যা আপনি বুঝতে পারছেন না। হতাশ হয়ে বসে থাকার কোনো দরকার নেই। আপনার কাজ ছিল চেষ্টা করা, যা আপনি করেছেন ফল দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে দিনটি চলে গেছে সেটি নিয়ে আফসোস না করে আজকে থেকে নতুন করে শুরু করুন। ভেঙে পড়বেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আপনি এখন যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। ভাইয়ের ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি হাসান এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।